আটুরো গো জানা দয়াল গেল দুঃখে দয়াল গেল দুঃখে। দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে, যা হচ্ছে একই জিনিস হচ্ছে। আমার বউয়ের 1000 বার বারণ করেছি, বলে দেখ আর বাচ্চা নিইনি, ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি, শোনেনি ফের বাচ্চা নিই, আর যা হচ্ছে একই জিনিস হয়ে যাবে। মিথ্যা কথা বলবো না, আমার একটা বংশের মেয়ে বিয়ে করেছি, ছেলে ছেলে করে 2টো মেয়ে, আর আমার শাশুড়ির ছেলে ছেলে করে 6টা মেয়ে। মার বাচ্চা হচ্ছে, মেয়ের বাচ্চা হচ্ছে, আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাবে। আর আমার শ্বশুর বুড়ো বয়সে এখন চাঁদ নিয়ে যাচ্ছে। তবে অনেক দিদিরা আছে, বৌদিরা আছে, তোমাদের কি দেখতে? আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা, হেঁটে আসছে জিনিস থেকে না, সংসার মেরে ফেলে। সবাই বলে নাকি আমি খুঁড়ি। আচ্ছা তোমরা দেখে বলে তো আমার কি খুঁড়ি মনে হয়? আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে। তোর কে খুঁড়ি বললো বলতো? এটা খুঁড়ি বলা হয় না, একে অ্যান্টেনা ভা বলা। কি হয়েছে আমি অ্যান্টেনা ভা? আর বলবো না, কি বলি শোন, তোর কতবার বলেছি বাচ্চা নিইনি, ফের তো কোন মেয়ে হবে। আচ্ছা দিদি তোমরা বলো, সন্তান কি গাছের ফল যে আমি ফেরে এনে দেবো? ছেলে যদি হয় তো ভালো, আর যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয়। এ বাচ্চা কাজে? ও বাচ্চা আমার নয়। এ বাচ্চা কা? ও বাচ্চা জনগণের। কি হয়েছে? এ বাচ্চা জনগণের মানে? আর বলবো না, কি বলি শোন, ছেলে যদি হয় তো ভালো, আর যদি মেয়ে হয়েছে তোর কেটে ফেলে দেবো। বলো না বাবা, একটা কথা বলবো? কি হয়েছে? আমার ইদানিং করে কি যে হলো না গো। তোর কি হয়েছে? এই নুনুটা ফিরে আসার পর থেকে হ্যাঁ, আমার অনেক কিছু খেতে ইচ্ছা হয়। যা খেতে চাইবি এনে দেবো, যদি ছেলে হয়। তুমি দেবে তো? হ্যাঁ বল। আমার কয়লা খেতে ইচ্ছা হচ্ছে। ও বাচ্চা তো কালো হবে। তুই আসা কবে তো ধরেছি খাওয়া? এই দেখো, সে কথা বলতে ভুলে গেছি তো। কি হয়েছে? বাবা ফোন করেছিল, কেন? জামা ষষ্ঠী নিমন্ত্রণ করেছে, আমাদের যেতে হবে। তোর মা জামা ষষ্ঠী করবে? হ্যাঁ। তোর যে অবস্থা, তোর মারও সেই অবস্থা। কি হয়েছে? তোর মা জামা ষষ্ঠী করবে? হ্যাঁ। দেখ খুঁড়ি, ধীরে ধীরে চলে যা, আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যা। ছেলের গোড়া কোথায় খুঁজবো? মাইদা এই ছেলে ছেলে করে 26 মেয়ে। হাল আমি ছাড়িনি, মাথা খারাপ হয়েছে, ফের চাষ নিয়েছি। তবে এই ছেলের গোড়া কোথায় আছে, প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে সুটকো ঢুকে যাবে। মারিরা ভোরে বেলা স্বপ্ন দেখতেছি যেন প্রসেনজিৎ আমাদের বারান্দা এসে আর কুটকুট কুটকুট করে হাঁটতে। তা আমি যদি মিথ্যে কথা বলে থাকি, আমাদের যন্ত্রটা আইবে, তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর প্রসেনজিৎ আসবে ঘরে কখন শোনা দেবে আমার। আসবে ঘরে কখন শোনা দেবে আমার। বুকটা ভরে যাবে যখন ডাকবে শোনা। ও বাবা, ও বাবা, আমি হবো বাবা, ও বাবা, ও বাবা, আমি হবো বাবা। আসবে ঘরে কখন শোনা দেবে আমার। বুকটা ভরে যাবে যখন ডাকবে শোনা। ও বাবা, ও বাবা, আমি হবো বাবা, ও বাবা, ও বাবা, আমি হবো বাবা, ও বাবা, আমি হবো বাবা, ও বাবা, ও বাবা, আমি হবো দাদা। তোমরা ভাব দেখে কি বুঝতেছো? আমার মনে হয় শিওর প্রসেনজিৎ। দেখ বাবু, তুমি কি পাগল হয়ে গেছো? ও বাবা রে! ও বাবা, আমার মার কি হয়েছে? এই দেখো, মা বলছো কার? ওরে আমার আর মাথা ঠিক আছে না? ঠিক আছে, আস্তে আস্তে ধরে ধরে নামাও। নিজের পা দেখা পাচ্ছি না কিন্তু। এই অসুবিধা হয়, আমার পিঠের চালে ভালো না যদি হয় তোমার মাথা ছাদে পাবে রে। তোর কি হয়েছে? অসুবিধা মানে বলে এই দেখো, আমার যে কন্ডিশন, মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারবো না। এই তোর বাইরে বেরোতে হবে না। তোর যদি পাইখানা পেশাব পায়, প্রয়োজন আমার হাতে করবি, হয় ফেলে দেবো
খেল। অবস্থা দেখো, ভালোবাসা কাকে বলে তোমরা শুধু দেখো। এই বিরাট ভালোবাসি তোর, কাংড়া বিছে ভালোবাসি রে। এই দেখো, হ্যাঁ। আজকে তো জামাই ষষ্ঠী, অবশ্যই। কথাটা মাথায় আছে? হ্যাঁ। মেয়ে জামাই তো এক্ষুনি এলো বলে। তা আসিস না, করে ব্যাপার আছে কেনা। ওই আছে, হাও ওই ঘরে ঘোড়া চড়া শুরু করছে জমা, বাবা আবার ফেলে যাবে। কি ভালো আছি? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস মা? ও বাবা, আমার মা খুঁড়িয়ে দাদা এই হলো আমার বড় মেয়ে, এই অ্যান্টানাটা একটু নোংরা ভাগ। ও মা গো, এ কি? আমার মার ননো আমার নেই, এই রে আমার মার ননো আমার নেই। ওই কায়মাল ও মা, এই বয়সে বাচ্চা কাচ্চা না করা দরকার ছিল। আর বলিনি, তোর বাবার পই পই করে বলেছে, বলে দেখো বয়স হয়ে গেছে, আর এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না, কোনো মাথা শুনে না। ও মা কমা, তোমায় দেখ দেখ করে আমার তোর কমা, ওই আমার দেখ দেখ করে 17 মাস। 17 মাস? হ্যাঁ, তা ও কে রে? ওর কি হবার ইচ্ছা নেই? তাহলে বাবা, আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয়। হ্যাঁ। আমার ননে বলে মা এখন কলি যুগ, হ্যাঁ। প্রচুর মাতানো হচ্ছে, না। এখন যাব না, যখন যাব বোমা আর বন্দুক নিয়ে যাবো। দাদা এই হলো প্রসেনজিতের মা, আর এই বিরাট কোহলির মা। বিশ্বকাপে হেরে গেছে, ভয়ে গেছে ওকে লুই খেয়েছে। আর আমার জামাই, তার নাম ম্যাক্সেল, বাবা তার কাছে বিরাট বড় অ্যাকশন। মা আসে ম্যাক্সেল আনেনি। তোমার জামাই তো হ্যাঁ। মিষ্টি রে আসছে। ও বাবা গো, এই তো ছেড়ে এত যন্ত্রণা হচ্ছে, এত পাতিকে যন্ত্রণা হচ্ছে। ও বাবা রে, মাটিকে লাথি মেরেছে, মনে শিওর প্রসেনজিৎ। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মার যে অবস্থা, হ্যাঁ। এখন হসপিটালে নিয়ে যেতে হবে। জামা বলি শোন, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তুই এবছর যে কোনো প্রকার জামা ষষ্ঠীটা ম্যানেজ কর, ওই বাড়ি। যদি আমি বেঁচে থাকি পরের বছর জামা ষষ্ঠী করি। ও বাবা রে, এই তুই মরি মর, আমার প্রসেনজিৎটা দে মরে। পুলিশের মা, তোর মার অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চলে যাচ্ছি। আর জামাই আই বেশি মাথা রাখি মানুষ, কোন রকমের জামা ছুটি ফোটাটা আগে তুই ম্যানেজ করিস। আর তোর মার নামে হসপিটালে চলে গেল। ও ভগবান, হয়েছে দেখ কাতলা মাছ এবার খাবি টানছে গেলে আর মাঝে যা ওই হ্যাঁ রে, আমরা আগে মন চোখেই রেখেছি রে। এই চল চল চল, ভাষা দিকা নিয়ে চোখটা বড় বড় করে ইঞ্জেকশন। চিন্তা করো দিদি, আমি নাকি জামা ষষ্ঠী করবো, আর ও তো হ্যাকা দিল। আমার যদি একবার চিনতে পেরেছে, আমার মেরে মেরে ফেলে দেবে। আমি কি করে বলে দিদি, আমি জামা ষষ্ঠী করবো না, কাজে বলে দিদি, আমি কি করে বলে দিদি। না, জামা ষষ্ঠী হবে, তবে আজকের এমন জামা ষষ্ঠী করবো, ওই জামাই ষষ্ঠী পুজো করে দে, তবে আমি ছাড়বো। জামাই ষষ্ঠীর ফোটা তো ফোটা আজকে দেবো, তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো, কপাল সামনে উপরে না, তবে আমি ছাড়বো। দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে, আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করি? কিন্তু আমার খুনি কোথায় গেল আমার শাশুড়ি? মা পুরো কুটো হয়ে বোঝা, জামার কপালে ফোঁটা দেবে। ও মা, মা ভালো আছো? হ্যাঁ বাবা, ম্যাক্সিল আমি ভালো আছি বাবা। ও মা, বাবা ভালো আছে? সবাই ভালো আছে বাবা। আর তোমরা পুরো বাজে কি শুরু করেছো মা? আর বলে না বাবা, তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো? কতবার করে বলছি, বলি এই দেখো বয়স হয়ে গেছে, শরীর আর টানে না, বাচ্চা কাচ্চা আর নিও না। হ্যাঁ কাছে কোনো কথা শোনে না। ও ভগবান দিচ্ছে, আর তোমরা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ও মা, ফোঁটার টাইম হয়েছে, ফোঁটা বাবা, কপাল একটু আগে দাও বাবা। ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোটা, জামাই আমার 8 কিলোর বেটা। আমি আট করে বেড়া, আমার 6-7 ভাই বোনে আট করে বেড়া। ও বাবা, এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয়। ও মা গো, জানা ছিল না মা। হ্যাঁ। ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোটা, জামাই আমার বংশের পাটা। আমি পাটা পুরো ছাগলের উপর ফেলে দিয়েছো। ও বাবা, বংশের বড় জামাই হলে এই নিয়ম কানুন গুলো বলতে হয়। ও মা গো, জানা ছিল না গো মা। হ্যাঁ, হ্যাঁ। ফোঁটা ও মা, আশীর্বাদ দিয়ে সেরা। ও বাবা, মাথার একটু আগিয়ে দাও বাবা। আশীর্বাদ করি তোর মাথার কাজে, তুই ভিক্ষা করে খাবি মদনগঞ্জের হাটে। আমি ভিক্ষা দেবো, আমাদের আর্থিক অবস্থা ভালো আছে, ভিক্ষা করে যাবে কেন? ও বাবা, ভিখারি ছোট লোক না, ভিখারি সব থেকে ধনী। গলাটা খুব চেনা মতো লাগছে। আমার খুড়ির গলা আর আমার শাশুড়ির গলা এক। তাও যদি হয়, কিন্তু এই হাতে কতবার রাত্রে চুম খেয়েছে। ও মা, ও তুমি মা আর আমি ছেলে। হ্যাঁ হ্যাঁ, ছেলের মুখে একটা চুম খাও না মা। না না বাবা, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গালে গ্যাস হয়ে গেছে, চুম আর খায় না বাবা, থাক। ঠিক আছে, তবে প্রণামটা সেরে নে। না না, তোমার প্রণাম করতে হবে না, কার্তিক আমি প্রণাম নেবো না। আরে মা, প্রণাম করো। এই খুড়ি, আমি বংশের পাটা। আমি ঠিক বুঝতে পেরেছি, এই সেই ফেরেঙ্গা যন্ত্র। হ্যাঁ গো যন্ত্র, আমি বংশের। তোর মা কথা বল, তোর বাবা ওই বাবা, ওই আমি কেন
ও জামাই বাবা খুব তো বলেছিলে আমি আট করবো আর বলবো না আমাদের বংশ খারাপ বলবো না দেখো প্রসেনজিৎ ফলো করলে চলে তোর ভাই তোর ভাইটা ধরতো জামাইয়ের একটু সাত খেলা দেখেছি এ বাবা কি কোথায় আছিস একটু বাজিয়ে দে বাবার মাথায় বিষ উঠে গেছে হ্যাঁ তোর ভাই হয়ে যাক তোর বাবার মাথায় বিষ উঠে গেছে এই দেখো নিনু দেখি তোর ভাইটা কিরকম হয়েছে হ্যাঁ দেখো গোটা প্রসেনজিৎ চলে এসেছি হ্যাঁ শালা পুরো নেপালি মারলে পুরো চুল সমেত চলে এসেছি কি সুন্দর দেখতে নঙ্কুটা দেখ কি ভাই নঙ্কু শালা মুখে পেশা করছি মুখে ছেড়ে গেছে রে জানার কথা নাকটা দেখ আমার নাক আর এই নাক পুরো সমান বাবু আমার বেটা আর উনি বলে আমার মতো নাক বলছিলাম বাবু এ সিজার হয়ে যায় নর্মালে হয়েছে বুড়ো বয়সে বাচ্চা পুরো নর্মালে হয়েছে সিজার হলে এত মনে মা মারা যেত বাড়ি এই যে তোমার লজ্জা করে না আর বাবা তুমি যা শুরু করেছো আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো আমি ফোটা নিতে এসে কি বিপদে পড়েছি ও জামাই বাবা বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি না বাবু তোমার গতি ভালো আছে চালিয়ে যাও বাবা আমি একসময় নাম করা হেলে ছিল হ্যাঁ চাষ করে দেখিয়ে দিস আমি ফোটা নিতে এসে কি বিপদে পড়েছি বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি আমি মাঝে মাঝে যাই আমি পড়ি কি উপায় আমি মাঝে মাঝে যাই আমি পড়ি কি উপায় খা 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 দিকে দিকে খা 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 দিকে দিকে খা 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 বাবা কি বলিস শোনো বলো মৃত্যুর শেষ পর্যন্ত বাচ্চা নিয়ে যাও বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে আজমার থেকে শট করেছে ফেলেছে ওই গোল আমি তো নাম করে খেলা ছিল হ্যাঁ মাইবা বিরাট খেলা হচ্ছিল সে কি ওই মেসি কার কাছে খেলা ছিল তোমার কাছে এই গর্জনের কাছে শিখে আচ্ছা। তার আজকের বিশ্ব জোড়া না বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে আজমার থেকে শট করেছে ফেলেছে ওই গোল মধ্যে পানি লিখে যাই আমি পড়ি কি উপায় মধ্যে পানি লিখে যাই আমি পড়ি কি উপায় খা 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 দিলে দিলে খা 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 বাবা ফোন এসে হ্যালো ফোনটা ধরো কে বলছো ও হসপিটাল থেকে আরে বাবা আমি মোড়ের সঙ্গে বলছি বিষয়টা কি জন্য খুলে বলো ও যন্ত্রণা বাবা যন্ত্রণা মানে ফের যন্ত্রণা হচ্ছে ফের কি বাচ্চা হবে দে বাবা এবার দে আসতেছে গোটা সিনেমা গিয়ে লাইন খুলে দেবো না ফোনটা ধরো হ্যালো আরে কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো আর আমি নিজে আমি মোটার সঙ্গে বলছি কি হয়েছে কি ব্যাপারটা ও মা কি হচ্ছে বাবা তুমি চুপ করে আছো কেন কি হচ্ছে বলো না ওরে মা তোর মা মারা গেছে হতে পারে না এই মা আমাদেরকে ছেড়ে যেতে পারে না বাবা তুমি মিথ্যা কথা বলছো এই বস্তু ওই জন্য কথায় কি বলে জানো না যে কপালে সুখ নেই সে সুখ জোর করে ডেকে আনবে তো তোর মা আমার এই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল বাবা জামাই বাবা এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি তোমরা একে তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো আর আমি এই মুখ দিয়ে জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না দেখলে তো আজ আমার মায়ের জীবন দিয়ে বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল একদিন হয়তো আমিও না আমি সন্তান চাই না আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে সামনি আমার মতো পুরুষরা ছেলে ছেলে করে কত গর্ব নষ্ট করে আর ছেলে কার মেয়েটা সন্তান তো সন্তানই হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তবে আজ থেকে সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলবো
আমরা সবাই একই কিনারিকা, হাসি মুখে বেজে উঠি মধুর ঝঙ্কার। আমরা সবাই একই কিনারিকা, হাসি মুখে বেজে উঠি মধুর ঝঙ্কার। এই ঝঙ্কারে উড়বে বেজে, এই ঝঙ্কারে উড়বে বেজে, বাজবে আমাদের বসবো রাখবো ধরে এ জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলে সারে বয়ে খাবে। আসবো